রাজ্যে সরকার বদল হয়েছে ঠিকই, কিন্তু বাংলার রাজনৈতিক ময়দানে লড়াই এখনো এক চুলো কমেনি। বরং তৃণমূলের অন্দরে বিদ্রোহ এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঝাঁজ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক বিস্ফোরক ভিডিও বার্তায় কার্যত রণংদেহী মূর্তিতে ধরা দিলেন মমতা। একদিকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের বিদ্রোহী শিবির নিজেদের আসল তৃণমূল দাবি করে বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে, ঠিক তখনই বিদ্রোহীদের উদ্দেশ্যে সপাটে প্রশ্ন ছুড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়ে দিলেন, ক্ষমতা বা প্রতীক নয়, লড়াইয়ের আসল চালিকা শক্তি হলো সাধারণ মানুষ আর দলের একনিষ্ঠ কর্মীরা। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না। এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। কাকে মারেননি? মহুয়াকে অ্যাটাক করেছেন, অভিষেককে অ্যাটাক করেছেন, কল্যাণকে অ্যাটাক করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন। আমাদের অনেকে যারা আমাদের সহকর্মী, তারা লক আপে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে পায়ে শেকল বেঁধে, কাউকে মাথা নাড়া করে, কারো মাথায় কপিল ঢেলে আমাদের কি বলে সমস্ত নানা রকম কিছু ঢালছেন, গায়ে নানা রকম কিছু ছুটছেন, বলতেও লজ্জা লাগে। বাচ্চারা মিড ডে স্কুলে ডিম পায় না, আর আপনারা হাট্টিমা টিম করে বেড়াচ্ছেন। এটা বাংলার কালচার কোনোদিন ছিল না। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম, আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। এখানেই শেষ নয়।
দল ভাঙার এই চরম আবহেই তৃণমূল সুপ্রিমো আজ এক বড় ঘোষণা করলেন। তিনি নিজেই সর্বভারতীয় সভানেত্রীর পাশাপাশি রাজ্য সভানেত্রীর দায়িত্ব নেবেন বলে জানালেন। এছাড়াও তার দুই বিশ্বস্ত সৈনিককে দিলেন বড় দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর আমার অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল দুজনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। আর সেই সাথে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন 21শে জুলাইয়ের মহাসমাবেশ হবেই হবে। 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো কমিউনাল রাইটস নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কাজসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধা মানে না। ক্ষমতা যাক বা আসুক, দলের অন্দরে যতই ঝড় উঠুক, নেত্রী যে মাঠ ছাড়ার পাত্রী নন তা আজ তার বার্তায় স্পষ্ট হয়ে গেল। ঋতব্রত সন্দীপনদের নাম না করে সরাসরি বিজেপির দালাল বলে তোপ দাগলেন। আবার কুণাল ঘোষ ও মদন মিত্রকে পাশে নিয়ে সংগঠনকে নতুন করে সাজানোর বার্তাও দিলেন। সর্বোপরি মমতাপন্থী সাধারণ কর্মীদের জন্য তৃণমূল সুপ্রিমোর এই বার্তা যথেষ্ট মনোবল বাড়াবে একথা বলাই বাহুল্য। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আপনি কি ওয়েট লস করতে চাইছেন, কিন্তু কোন ডিটক্স ওয়াটারটা খেলে আপনার মেটাবলিজম প্রপারলি বাড়বে সেটা বুঝতে পারছেন না? তাহলে আসুন জেনে নিন আজকে। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকাল সবচেয়ে ট্রেন্ডিং যে ডিটক্স ওয়াটারটা রয়েছে সেটা হচ্ছে সিনামন ওয়াটার। তো আজকে জেনে নেব সেইটার বেনিফিটস কি কি রয়েছে। প্রথমত, সিনামন ওয়াটার যদি আমরা সকালে খাই, আমাদের বডির ইনফ্ল্যামেশন কিন্তু এটা কমাতে হেল্প করবে। সেকেন্ডলি, ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাতে হেল্প করে। তাছাড়া সিনামন ওয়াটার আমাদের বডির মেটাবলিজমকে বাড়ায় এবং গ্লুকোজের অ্যাবজর্পশনকে বাড়ায়। তাছাড়া সিনামন ওয়াটার কিন্তু আমাদের ওয়েট লস করতে হেল্প করে। যেহেতু এটা আমাদের মেটাবলিজম বাড়াচ্ছে, আমাদের বডিতে কিন্তু ফ্যাট বা কার্বোহাইড্রেট স্টোর হতে পারে না। লাস্টলি, সিনামন ওয়াটারের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হার্ট হেলথকেও ভালো রাখতে হেল্প করে। নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট করুন নিচের কমেন্ট বক্সে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।